এক সময় যার নামে মেহেরপুরে চলতো আতঙ্কের ছায়া। হাতের হাতে বম নাকি ছিল? হাতটা একটু দেখান দিনি। রাতের অন্ধকারে যে ছায়া সবাইকে ফেলে দিত ভয়ে। আমার হিরাতুল বেশি চুরি, ছিনতাই, ডাকাতি, এটাই ছিল যার জীবন। বম বাজ দিকে একছিল। আচ্ছা, হঠাৎ জেলের করে তার সাথে দেখা হয় মেহেরপুরের জেলা জামাতের আমির মাওলানা তাজউদ্দিন খানের সাথে, এবং সেই দিনের পর থেকে তাকে ঠেলে দেয় এক অপ্রত্যাশিত পথের দিকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের এক ডাকাতের কথা, যিনি তার জীবনকে পরিবর্তন করেছেন। আপনার নাম কি? আমার নাম হিরাতুল বেশি। বাসা কোথায়? ভবানীপুর। কোথায়? ভবানীপুর। ভবানীপুর। আপনি আগে কি করতেন? আগে ডাকাত মাকাত করতাম, বিভিন্ন সন্ত্রাস ছিলাম, বিভিন্ন কেস কাজ ছিল আমার নাম। তা আপনি কত বছর ডাকাতি করছেন? ডাকাতি প্রায় 5-6 বছর। 6 বছর ডাকাতি করছেন। এখন কি করেন? এখন বর্তমান বাদাম বেশি। বাদাম বিক্রি করেন। এই যে আগে ডাকাতি করতেন, এখন বাদাম বিক্রি করেন, একটা বিশাল তফাৎ দুইটা কাজের মধ্যে। এই বাদাম বিক্রি করার আইডিয়াটা কোথা থেকে পেলেন? এটা জেলে থেকে বললাম, আইডিয়া কি বল্লভপুর দেখাইলো ভাই তাজউদ্দিন ভাইয়ের সাথে। এ বললাম ভাই আমার তো চলার কায়দা নেই, তুমি কিছু পুঁজি দাও আমাকে, 1000 টাকা পেন্ডিং। তাজউদ্দিন বলতে মেহেরপুর জেলা জামাতের আমির মাওলানা তাজউদ্দিন খান। আমি চাই। আচ্ছা, আপনার হাত দেখছি যে পোড়া না কাটা, তো এই অবস্থা হলো কিভাবে হাতের? হাতে বম লেগেছিল। হাতটা একটু দেখান দিনি। যে দুই হাতের অবস্থা, বোম কি মারতে গেছিলেন? বম বাজ দিকে একছিল। আচ্ছা, মাওলানা তাজউদ্দিন খানের সাথে আপনার পরিচয় কিভাবে? ওই জেলে থেকে। আপনার কি এক জেলে ছিলেন? এক জেলে ছিল। জেল খেটেছেন কত বছর? আমি খেটছি 16 বছর। 16 বছর। আর ভাই খেটছে আইডি 6 মাস তাজউদ্দিন খান। রাজনৈতিক খেতে। আচ্ছা, বাদাম বিক্রি করছেন কত বছর ধরে? বাদাম বেচছি 3 বছর হয়েছে, প্রায় বাড়িয়েছি। আচ্ছা, তার মানে আপনি যে বর্তমানে বাদাম বিক্রি করছেন এবং আপনার খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে একটা সুন্দর রাস্তা দেখেছে, এটা সম্পূর্ণ জেলা জামাতের আমি মাওলানা তাজউদ্দিন খান। আমি সাহেব দেখেছে সম্পূর্ণ তাজউদ্দিন ক্ষমতায় না আসলেও সে জামাত করে, সে ক্ষমতা আমাকে একটা ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছি, তাকে চালি ফিরে নিয়েছে, আমাকে চালি ফিরে নিয়েছি, আপনার কর্মসংস্থানে একটা ব্যবস্থা করে দিচ্ছে। ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন, মেহেরপুর জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা তাজউদ্দিন খান আপনাকে যে একটা খারাপ রাস্তা থেকে ফেরত নিয়ে এসে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল, আওয়ামী লীগের সেই খারাপ সময়েও আপনি আওয়ামী লীগের কাছ থেকে কোনো হেল্প পান নাই? না, পাইনি। বরঞ্চ সেই দুর্দিনের মধ্যে থেকেও আপনাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা, এই যে আপনার যে এত বড় উপকার করলো, এই জন্য সম্মানিত জেলা আমিরের জন্য কি কোনো কথা আছে আপনার? এটা ধন্যবাদ জেলা আমিরের নেই, আমার ধন্যবাদ যে পরিণামে আমার মতন খারাপ ছেলে সে ভালো করতে পারবে, তাকে এমপি দরকার আমার। আমি বেকার ছিলাম, বেকার থেকে আমাকে সজাগে নিয়েছে, নিয়ে আনার পরে মেহেরপুর জেলায় আমি দেখতে চাই যে তাজউদ্দিন ক্ষমতা আসলে আমার মতন বেকার ছেলে আরো চালিয়ে নেবে।